টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মালি যারা বলতে গেলে গতকাল রিভিউ ভেরিফিকেশান করতে দেবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের ক্ষেত্রে আমি বলতে গেলে মেনলি 5টা কথা বলবো। সেই কথাগুলো তোমরা মন দিয়ে দেখবে। যারা বলতে গেলে আমার ভিডিও এখনও বলতে গেলে তোমরা দেখছো না বা তোমরা আমাকে সাপোর্ট করছো না, তাদের ক্ষেত্রে কিছু বলার যাই আসবে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা যারা এখনও বলতে গেলে আমার ভিডিও যারা দেখছো বা আমাকে সাপোর্ট করছো, তাদের ক্ষেত্রে আমি বলতে থ্যাংক ইউ। তো আশা করছি 5টা কথা। ফার্স্ট অফ অল তোমাদের প্রথমত তোমাদের রিভিউ ভেরিফিকেশানে করার জন্য তোমাদের যে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে তোমরা ভিজিট অফিসিয়ালি যদি কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক দেয়, সেই ক্ষেত্রে তোমরা প্রথমে সেখানে ভিজিট করবে, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে সেখান থেকে বলতে গেলে ভিজিট করার পর স্টেপ 2 যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে প্রথমে লিঙ্কে ঢুকতে হবে। তারপরে বলতে গেলে তোমাকে লিঙ্কে ঢোকার পর তোমরা সমস্ত কিন্তু বলতে গেলে ভ্যারিয়াস প্রসেস কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর তোমাকে বলতে গেলে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দিয়ে কটা তোমার সাবজেক্টে রিভিউ করতে চাইছো সেটা তোমাকে করতে হবে। তারপর স্টেপ 2 হচ্ছে তোমাকে ভেরিফিকেশান কমপ্লিট করার পর তোমাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর তোমাকে কলেজে যেয়ে কন্ট্যাক্ট করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে কন্ট্যাক্ট করার পর দেন তোমার কলেজে কী বললো স্যার সেটা সম্পূর্ণ গাইডলাইন করতে তোমাকে একটা বলতে গেলে নর্মালি বলতে গেলে টিটি লিখতে বলতে পারে, বা তোমাকে ভেরিফিকেশানের জন্য বলতে গেলে স্টেট কাউন্সিলিংকে জানানোর জন্য তোমাকে ইমেল পাঠাতে বলতে পারে বা তোমাকে হতে পারে। তারপরে যে 4th পয়েন্ট হচ্ছে যে তোমাদের যে রিভিউটা হয়ে যাবে, হওয়ার পর তোমাদের প্রত্যেকটা সেই প্রসেসটা কমপ্লিট করার বা 3টে পেপার বা 2টো পেপারে যদি তুমি রিভিউ ভেরিফিকেশান করো 50 টাকা দিয়ে, তো সেক্ষেত্রে বলতে গেলে 3টে পেপার 150 টাকা। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা করার পর সম্পূর্ণ বলতে গেলে তুমি গাইডলাইন তোমাদের কলেজের যে এইচওডি বলো, তোমাদের বলতে গেলে প্রিন্সিপাল বলো, তো সেইখান থেকে বলতে গেলে তোমরা অবশ্যই তোমরা বলতে গেলে গ্রান্টেড তোমরা করে দেবে, ঠিক আছে। তারপর যে পঞ্চম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। রিভিউ ভেরিফিকেশান করার পর তোমাদের একটা জিনিস তোমরা ভুল করো, সম্পূর্ণ করে দিয়ে ছেড়ে দাও। তো সেক্ষেত্রে দেখবে তারপরে তুমি কলেজে ফোন করবে বা তুমি স্যারকে জিজ্ঞাসা করবে যে স্যার আমাদের রিভিউ ভেরিফিকেশান কি কমপ্লিট হলো না, বলতে গেলে কমপ্লিট হয়নি। তো সম্পূর্ণ তোমাকে সেই টিচার তোমাকে গাইড করে দেবে। এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রিভিউ ভেরিফিকেশান কেমন হলো বা রিভিউ ভেরিফিকেশান কেমন কমপ্লিটলিভাবে তোমাদের জানানো তোমাদের একটা কর্তব্য। তো